আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি নিশান মাহমুদ আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা জানি খাসির মাংসের কেজি 1000 টাকা কেজি, আবার কোথাও কোথাও 1100 টাকা দরে বিক্রি হয়। আমরা আজকে 10,000 টাকা দিয়ে একটি ছাগল কিনে সেটিকে পিস পিস করে দেখবো যে আসলে 10,000 টাকা দামের একটি খাসিতে কতটুকু পরিমাণে মাংস পাওয়া যায়। তো প্রথমেই বাজার থেকে 10,000 টাকা দিয়ে একটি ছাগল কিনে আনলাম। তারপর ছাগলটিকে হালাল পদ্ধতিতে জবাই করে এনে ঝোলার জন্য ঝুলালাম। ঝোলানোর সময় ছাগলের ওজনটা একটু বেশি মনে হচ্ছে, আর এই ছাগলের ওজন বেশি হওয়ার পিছনে কারণটা হলো ছাগলের পেট ভর্তি পানি, আর এই ছাগলের পেটে যতটা পানি আছে তা একটা ছাগলের পক্ষে কখনোই খাওয়া সম্ভব নয়। তাহলে এই পানিগুলো আসলো কোথা থেকে? আসলে এখনকার মানুষজন এতই খারাপ হয়ে গেছে যে দয়া মায়া নামক কোনো কিছুই নাই। ছাগলটাকে বাজারে বিক্রি করার আগে ছাগলের মুখের ভিতর পাইপ দিয়ে কাপা দিয়ে যতক্ষণ পর্যন্ত ছাগলের পেটের ভিতর পানি ঢুকতে থাকে ততক্ষণ পর্যন্ত পানি ঢালতে থাকে। আসলে ছাগলটাকে একটু বেশি দামে বিক্রি করার জন্য এই কাজ করে থাকে। অর্থাৎ ছাগলকে যদি পেট ভরে পানি খাওয়ায় তাহলে ছাগলকে একটু বড় দেখা যায়। একবার চিন্তা করে দেখেন ছাগলের তাহলে কতটা পরিমাণে কষ্ট হয়ে থাকে। তো ছাগলটাকে ঝোলানোর পরে আমরা চুলা শুরু করলাম। ছাগলের চামড়াটা ছাগলের মাংসের সাথে খুবই শক্তভাবে লেগে আছে, যার কারণে ছাড়াতেও খুবই কষ্ট হচ্ছিল। আমরা জানি ছাগলটাকে ঝোলানোর পরে পিছনের দুই পায়ের চামড়া চুলে তারপর ছাগলের চামড়াটা ধরে টান দিলে অথবা চামড়াতে ঘুষি দিলে আস্তে আস্তে করে চামড়াটা ছাড়াই যায়, কিন্তু এই ছাগলের চামড়াটা এভাবে ছাড়াচ্ছিল না। তাই চুলা চাকুতে আস্তে আস্তে করে চুলতেছিলাম, কিন্তু এই কাজটা যেহেতু রেগুলার করা হয় না বা অনেকদিন পর করা হয়, যেমন ঈদের সময় করা হয়, তাই এই কাজটা করতে একটু বেশি কষ্ট হচ্ছিল এবং চুলার সময় বারবার চাকুটা চিলিপ করে পড়ে যাচ্ছিল। তো ছাগলটাকে পুরোপুরি চুলার পর ছাগলের থেকে ছাগলের ভুঁড়িটা বের করে ফেলার পর ছাগলটাকে দেখে মনে হচ্ছে আমাদের ছাগলটা কিনা 10,000 টাকা দিয়ে লস হয়ে গেছে। ছাগলের তুলনায় ছাগলের ভুঁড়িটা একটু বেশি বড় হয়েছে, কারণ ছাগলের ভুঁড়ির ভিতরে শুধু পানি আর পানি। তো তারপর ছাগলের একটা একটা করে রান কেটে কেটে আমাদের যে ডেকোরেশনের হাড়ির মুখ আছে, অর্থাৎ হাড়ির যে ঢাকনাটা, সেই ঢাকনাটার উপরে রাখতেছি। রাখার পরে আমার বাবা বলতেছিল যে আমাদের যে ঘাস কাটা বটিটা আছে ওই বটিটা দিয়ে ছাগলের যে রানের হাড্ডি, ওই রানের হাড্ডিটা কাটার জন্য। কিন্তু ঘাস কাটা বটিতে ছাগলের রানের হাড্ডিটা কাটার চেষ্টা করেছিলাম, কিন্তু কাটা যায় না। ঘাস কাটা বটিতে যতই ধার থাকুক না কেন, ছাগলের হাড্ডি কাটার মতো ধার ঘাস কাটা বটিতে নেই। পরবর্তীতে ছাগলের রানগুলো চাপাটি দিয়েই কাটলাম। পিছনের রান দিয়ে কাটা শুরু করলাম। রানটাকে প্রথমে ছাগল থেকে কেটে আলাদা করে তারপর চাপাটি দিয়ে কোপ দিয়ে দিয়ে ছোট ছোট পিস করলাম এবং পিসগুলোকে তারপর বটি দিয়ে ছাড়িয়ে নিলাম। আগে থেকেই মাপ দেওয়ার জন্য পালা নিয়ে হাজির হয়ে আছি। এই যে ছাগলটা কিনে এনে জবাই দিয়েছি এর পিছনে আরো কিছু কারণ আছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণটি হলো আমরা কিছুদিন আগে, অর্থাৎ এক সপ্তাহ বা এক সপ্তাহ থেকে 1-2 দিন বেশি অথবা কম হতে পারে, খাসির মাংস কিনতে গিয়ে ফিরে এসেছি। আসলে বাজারে গেলে খাসির মাংস কিংবা গরুর মাংস কোনোটি মন মতো পাওয়া যায় না। বিশেষ করে খাসির মাংসটা কসাইরা যে খাসিগুলো জবাই করে বিক্রি করে তার মধ্যে বেশিরভাগই থাকে অসুস্থ। যে ছাগলগুলো অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে বা যে ছাগলগুলোকে বিভিন্ন ওষুধ ও ভ্যাকসিন দেওয়ার পরেও ছাগলটির কন্ডিশন খুবই খারাপ হয়ে পড়েছে, অর্থাৎ কোনোভাবেই ছাগলটিকে বাঁচানো সম্ভব নয়। কসাইরা এমন ছাগলই খোঁজ করে থাকে। এই ধরনের ছাগলগুলো একেবারে কম দামে কিনে এই ছাগলের মাংসই আবার বেশি দামে বিক্রি করে থাকে। তাই কসাইদের কাছ থেকে মাংস কিনতে এমনিই ভালো লাগে। দেখা যাচ্ছে কসাইদের কাছ থেকে মাংস কিনে খেলে কোনো সমস্যাও হতে পারে, বড় কোনো রোগও শরীরের ভিতরে ঢুকে যেতে পারে। তাই কসাইদের কাছ থেকে ছাগলের মাংস কিনে খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছে এবং হাট থেকে একটি ছাগল কিনে এনেছি। আসলে আমরা হাটে গিয়েছিলাম অন্য একটি উদ্দেশ্য নিয়ে, আর সেটি হলো শাহিওয়ালের একটি বাছুর কিনতে চেয়েছিলাম। কিন্তু হাটে গিয়ে একেবারেই অবাক হয়ে গেলাম, কারণ বাজারে একেবারেই গরু ওঠে নাই, সামান্য কিছু শুধু গাই উঠছিল। কিন্তু আমরা শাহিওয়াল আইডি গরু কেনার জন্য বাজারে গিয়েছি। যেহেতু বাজারে শাহিওয়াল আইডি গরু নাই, তাই ফিরে আসার উদ্দেশ্যে রওনা হলাম। আর যখন ফিরে আসার জন্য হাঁটা শুরু করলাম তখন আমার বাবা বলতেছে যে এই ছাগলটা নাকি তার খুব পছন্দ হয়েছে, কিনবে। আমাদের এখানে গরুর হাট এবং ছাগলের হাট পাশাপাশি বসে। তো পরে দামাদামি করে 10,000 টাকা ঠিক হয়। ছাগলের দাম 15,000 টাকা চেয়েছিল। তো তারপর ছাগলটিকে বাড়ি আনার পরে কাটলাম, কাটার পর 12 কেজি মাংস হয়েছে। আর এই 12 কেজি মাংস হয়েছে ছাগলের মাথা, ভুঁড়ি এবং পাও বাদ দিয়ে। 10,000 টাকাতে কিনে আসলে লস হয় নাই, 3,000 টাকা মতো সেভ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব এবং একটি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।